বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে ওই নাবালিক। সরাসরি ঘটনাস্থলে চলে যাবে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়, রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আর কি তথ্য পাচ্ছ এখন? হাড়হিম করা হত্যাকাণ্ড একেবারে ইএম বাইপাস লাগোয়া যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনে, এবং এই ঘটনার পর একেবারে পুলিশের যে নিরাপত্তা, নারী নিরাপত্তা শহরে, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দেবস্মিতা, তোমাকে আমি একটা ছবি দেখাবো, তুমি দেখাও। আমার ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তী দেখাচ্ছে এই যে রেস্টুরেন্ট, যে জনপ্রিয় রেস্টুরেন্ট বাইপাস ধাবা, সেখান থেকে যে ঠিক 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ট্রাফিক পুলিশ কিয়স্ক। এখান থেকে যেখানে ঘটনাটি ঘটেছে, ঘটনাস্থল, তার দূরত্ব 100 মিটারের মধ্যে, এবং তারপরেই এবং যেই বাইপাস ধাবা, সেই বাইপাস ধাবা থেকে বেলেঘাটা ট্রাফিক যে গার্ড রয়েছে সেখানে দূরত্ব হচ্ছে 800 মিটার, আর 1.5 কিলোমিটারের মধ্যে হচ্ছে থানা, অর্থাৎ প্রগতি ময়দান, যে থানার আন্ডারে ঘটনাটি ঘটেছে সেটা। কিন্তু এই যে একেবারে জনবহুল রাস্তা, ব্যস্ততম রাস্তা ইএম বাইপাস, যেখানে সন্ধে হলেই সারা দিন ধরে প্রচুর গাড়ি যায়, এবং তার পাশেই যে সার্ভিস রোড রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই সার্ভিস রোডে এখন চিত্রটা ফাঁকা থাকলেও এখানে সন্ধে হলেই এই ধাবাতে প্রচুর লোক খেতে আসে, এবং তার পাশেই যে চায়ের দোকান, সেখানেও প্রচুর লোকের আনাগোনা হয়। একটা ব্যস্ততম রাস্তা। এখানেই গতকাল রাত 8:30 নাগাদ সেই তরুণী আসেন সেই নাবালকের বাবার সঙ্গে, এসে একটি বিলাসবহুল গাড়ি থেকে, এখানে যে পার্কিং লট তুমি দেখতে পাচ্ছ ছবি, এই পার্কিং লটে বিলাসবহুল গাড়ি থেকে নামেন। নেবে পাশেই ঠিক উল্টো দিকে যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে চা খেতে যান সেই তরুণী, এবং তার ঠিক পরেই আরও একটি অপর একটি বিলাসবহুল গাড়ি থেকে নামেন নাবালক। তার সঙ্গে ছিল আরও 2 জন, নাবালকের মা এবং তাদের অপর একজন সঙ্গী। 3 জন এখানে প্রথমে তরুণীকে উপর হামলা চলে, এবং নাবালককে দেখেই তার বাবা এখান থেকে চম্পট দেন। ফলে এখানে তরুণী একা পড়ে যান, তরুণীর উপরে হামলা হয়। তো এবং নাবালকের মায়ের সঙ্গে তরুণীর প্রথমে বচসা হয়। এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারপর এখানে পকেট থেকে নাবালক তার পকেট থেকে ধারালো অস্ত্র অর্থাৎ ছুরি বার করে তরুণীকে এখানে কোপ দেন। কোপ দেওয়ার পর ঠিক এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে তরুণী প্রাণ ভয় বাঁচার জন্য এখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং বাঁচাও বাঁচাও আর্তনাদ করতে থাকেন। তরুণীর এই চিৎকার শুনে এই চায়ের দোকানে অন্যান্য যারা ছিলেন তারা এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যে নাবালক, সেই নাবালককে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তরুণীকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তা না পেরে ঠিক কিছুটা দৌড়ে এসে এইখানে আরও একবার কোপানো হয় তরুণীকে। তরুণীর হাতে এবং তরুণীর পিঠে কোপ দেওয়া হয়, এবং তারপর যে ধারালো অস্ত্র, তার ছুরিটি নাবালকের হাত থেকে এই রাস্তায় কিছুটা এগিয়ে গিয়ে এখানটায় ছুরিটি পড়ে যায়। যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে নাবালক এখান থেকে রাস্তা থেকে ছুরিটি তুলে নিয়ে আবারও ঠিক উল্টো দিকের যে দেখতে পাচ্ছ তুমি দেওয়াল, সেই দেওয়ালে তরুণীকে ছাটিয়ে তরুণীকে প্রহার করেন, তরুণীকে মারধর করেন এবং গলার নলি কেটে দেন। প্রচণ্ড রক্তাক্ত অবস্থায় তরুণী এখানে লুটিয়ে পড়েন। তারপরেই এখানকার যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা এখান থেকে এনআরএস হাসপাতালে তরুণীকে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি, তরুণী মারা গিয়েছেন। কিন্তু এই যে ঘটনা, এবং ব্যস্ততম রাস্তা ইএম বাইপাসের ধারের যে সার্ভিস লেন সেখানে, এবং একটি রেস্টুরেন্ট যেখানে সন্ধ্যেবেলা প্রচুর মানুষ এখানে ভিড় করেন, সেখানে এরকম হাড়হিম করা হত্যাকাণ্ড কি করে ঘটলো তা নিয়েই এখন প্রশ্ন উঠে যাচ্ছে শহরের নারী নিরাপত্তা নিয়ে। এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা যথেষ্ট ঘটনায় আতঙ্কিত এখনো পর্যন্ত হয়ে রয়েছে। তোমাকে আরও একটা ছবি দেখাবো, যে সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে, সেটা হচ্ছে যে বাইপাস ধাবা। সেই বাইপাস ধাবাতে সামনের দিকে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং তার পাশে যে চায়ের দোকান, বাইপাস ধাবার সামনে যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। কিন্তু এই নিহত তরুণীর পরিবার কি বলছেন শোনাবো আপনাদের। बस में था तो फोन कॉल आया कि ये एडमिट। कौन फोन किया? फोन उसका लड़की का छोटी अम्मा फोन किया था, चाची। क्या बोले? चाची बोला कि आप कुछ सुने हैं भैया? भैया लगता है ना, सुने भैया ऐसा सा बात हो गया, हादसा हो गया है। हाँ, वो हॉस्पिटल में लेके गया है सब। ये जो वारदात हुआ है, पुलिस बोल रहा है कि कोई रिलेशन का चक्कर में ये पूरा घटना घटा है। फारूक अंसारी वो अभी एब्सकॉन्ड है, वो अभी हिरासत पे नहीं आया है। उसके साथ कोई रिलेशन था? आप लोगों को पता था आपके वाइफ के साथ? हम लोग का तो लड़की था वो। हम उसका बड़ा माँ है, बड़ा माँ भी है और सासुड़ी भी है। हाँ, तो हम लोग को ये सब मालूम नहीं है। महिला का जो हस्बैंड था उनको कब पता चला? वो भी तो इसमें था, ऑफिस में था, उसको 10 बजे मालूम हुआ।